সংস্কারের নামে গোটা সৌদি আরবকেই উলটপালট করে দিচ্ছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দেশটির নিজস্ব সংস্কৃতি ধ্বংস করে আমদানি করছেন একের পর এক পশ্চিমা সংস্কৃতি। তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে হাতে নিয়েছেন বড় বড় উন্নয়ন কর্মকাণ্ড। এসবের মধ্যেই এবার সৌদি আরবের এই ডিফ্যাক্টো নেতার বিরুদ্ধে উঠে আসলো ভয়াবহ জালিয়াতির অভিযোগ। সৌদি যুবরাজের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বুধবার এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। 93 পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, 2017 সালে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা গ্রহণ করার পর থেকেই দুর্নীতি বিরোধী অভিযানের নামে দেশটির ভিন্ন মতাবলম্বী ব্যবসায়ী ও ধনকুবেরদের কোম্পানি ও সম্পত্তি জব্দ করছেন সৌদি যুবরাজ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জব্দকৃত এসব সম্পত্তি রাষ্ট্রীয় তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডে অন্তর্ভুক্ত করছেন যুবরাজ বিন সালমান। এক দশক আগে যেখানে এই তহবিলের সম্পদের পরিমাণ ছিল $8,400 কোটি, সেখানে বর্তমানে এই তহবিলের সম্পদের পরিমাণ পৌঁছেছে $92,500 কোটি। পদাধিকার বলে PIF এর সার্বিক নিয়ন্ত্রণ করছেন সৌদি যুবরাজ। ফলে তহবিলের অর্থ কোন খাতে কিভাবে ব্যয় করা হবে সে সম্পর্কে তার সিদ্ধান্তই চূড়ান্ত। PIF এর অধীনে সবচেয়ে বড় প্রকল্পের নাম নিয়ম। মরুভূমির বুকে অত্যাধুনিক নাগরিক পরিষেবা সম্পন্ন একটি সাইফাই শহর এটি। হিউম্যান রাইটস ওয়াচের দাবি, নিয়ম সহ PIF এর বিভিন্ন প্রকল্পে কর্মরত শ্রমিকদের অধিক সময় কাজ করতে বাধ্য করা, দুর্ব্যবহার ও নির্যাতন এবং আন্তর্জাতিক শ্রম আইনের ঘোরতর লঙ্ঘনের অভিযোগ রয়েছে সৌদি সরকারের বিরুদ্ধে। প্রতিবেদনে বলা হয়েছে, PIF এর বিভিন্ন প্রকল্পে যেসব শ্রমিক কাজ করছেন তাদের প্রায় সবাই অভিবাসী শ্রমিক কিংবা দেশটির গ্রামীণ এলাকাগুলোর গরিব ও কর্মজীবী শ্রেণীভুক্ত মানুষ। 2017 সালে ক্ষমতা গ্রহণের পর জ্বালানি তেলের উপর নির্ভরতা কমিয়ে অন্যান্য অর্থনৈতিক খাতকে শক্তিশালী করার ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ বিন সালমান। জানান, আগামী 2030 সালের মধ্যে পর্যটন, শিক্ষা ও অন্যান্য অর্থনৈতিক খাতকে জ্বালানি তেলের চেয়েও বেশি শক্তিশালী খাত হিসেবে গড়ে তুলতে চায় তার সরকার। এ লক্ষ্যে বড় বড় সব মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সৌদি প্রশাসন। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।